আমার টাকাটা দিয়ালাম। আমার তো কইছে পাড়ার প্রেসিডেন্ট, এটা খাসের জায়গা, এটা তোর জায়গা, তুই থাকবি। হ্যাঁ, আমারে তো তারা কইছে না উঠটা যাওয়ান গেলে কি, আপনি কইতাছেন আপনি কিনছেন, ওই কারণে তাহলে ঘরের জায়গাটা দখল করার লাগি এরকম আমার সঙ্গে শুরু করছে। তারপরে সেদিন এই গত রোববার দিন তারা প্রায় দিনই কয় রাত্র 12টার পর আমার একটা পিটা দিব আমরা মা মেয়ে দুইজনকে, ঠিক আছে দাদা। সেদিন রাত্রেবেলা শনিবার দিন রাত্রে সারা রাত্র ঘুমাইতে পারি নাই। সারা রাত্রে তারা করে দিয়ে অনেকটি ছেলেরা আইছে, তারও আছে না দরজা টরজা লাগতেছে টাইতেছে। আমি দরজা খোলা লাগে, আমি দরজা খুলি নাই। আমি বলছি দরজা খুলাম গলির লোকজনের ডাক দেওয়ার লাগে। হ্যাঁ, গলির লোকজন কারোর ডাকে নেই। তারপরে তারা গেছে গা সকালবেলার দিকে। আমি যে ঘুমাইছি দাদা আমি কিছু করতে পারি না। আমার মা তো ভোরবেলার দিকে ঘরের থেকে বাইরে গেছে, দরজাটা আছে না, হ্যাঁ, বাইরের দিক দিয়ে লাগায় উত্তম বাবু ইন্ডো আচার্যি তারা ঘরের ভিতরে ঢুকছে। ঢুকার পরে তারপরে কি করছে দাদা, যাইয়া আমার মুখের ভিতরে কাপড় ঢুকাইয়া মুখ বাইন্দা লাইছে, হাত বাইন্দা লাইছে, বাইন্দা বাজে কাজ করানোর লাগি মানে চেষ্টা করছে। কিন্তু এই মুহূর্তে আমার মা আয়া করছে। আমার মা আসার পরে তখন আমার বিছনার থেকে টান দিয়া নামাইছে। আমার বিছনার নিচে 15,000 টাকা আছিল। আমি কলটা আবার নতুন করে করুম, ঘর দরজা একটু ঠিকঠাক করুম, তারা ভাঙচুর করছিল, বালা করে ঠিক করে দিছে না। আমি মানুষের বাড়িতে দাদা কাজ করি, কাজ করে সংসার চালাই। আমতলী থানার মধ্যে আমি পাড়ার MLA কাছে গেছি, তারপরে প্রেসিডেন্টের জানাইছি, তারা সবাই কইছে আমতলী থানার যাওয়ার লাগে। মীরা সরকার, আমি রাজনীতিটা বুঝি না। পুলিশ তো আইছিল কিন্তু আসামিদেরকে তো অ্যারেস্ট করে নাই। এখন আমি এই বাড়িতে যে আছি, এই বাড়িতে আমি 7 বছর ভাড়া আছিলাম। ওই মাসির হাতে পায়ে আইয়া ধরছি আমার আশ্রয় দেন মার্ডারে নিয়ে। এই বাড়িতে আইয়া প্রাণ বাঁচাইছি। এই মহিলার বাড়িতে আমি 7 বছর ভাড়া আছিলাম। 4-5 দিন যাবত এই মহিলার বাড়িতে আছে, আমি বাড়িতে যাইতে পারি নাই। আমার নাম কল্পনা সরকার। চাইতাছি দাদা আমার সঙ্গে এরকম করতেছে, এরকম করছে, আমি এটা শক্ত বিচার চাই দাদা। আপনার কাছে আর কিচ্ছু চাই না দাদা। মাতৃপল্লী, বাজারঘাট মাতৃপল্লী, বাউল চানাচুরের গলি কইলে সবাই মানে আমি এতটুকুই জানি, বাউল চানাচুরের গলি।